জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল্লাগা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 25শে মাঘ 1355 সোমবার, ইংরাজি 7/2/1949। শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে তার বিছানায় সুখাসীন। শীতের সকালে তার বিছানায় রোদ এসে পড়েছে, তিনি আমেজের সঙ্গে তা উপভোগ করছেন। আর বাইরে রৌদ্রে দণ্ডায়মান কেষ্টদা, কাশিদা, হরিদাসদা, পণ্ডিত ভাই, ভাটুদা, প্যারিদা প্রভৃতির সঙ্গে সহাস্যে কথাবার্তা বলছেন। কেমিস্ট জ্ঞানশঙ্কর চ্যাটার্জিদা আসার পর থেকে শশী ঠাকুরের শরীর খুব ভালো, বেশ একটা উল্লাস বোধ করছেন। কেষ্টদার সঙ্গে অন্য কথা প্রসঙ্গে বললেন, আমার একটা স্বভাব আছে, কোনো মানুষকে খারাপ বলে বুঝলেও স্বীকার করতে চাই না। স্বীকার করলে আমিই যেন ডিসিডস হয়ে গেলাম। অবশ্য তার ডিফেক্ট কী তা বুঝি এবং নিরাকরণের লোক ঠিক করি, যাতে সে তাকে শোধরাতে পারে, কিন্তু বাইরে স্বীকার করি না। তার কারণ আমি ভাবি দোষটা তার একটা আগন্তুক ডিজিজ, মানুষটা তা নয়। সে ভিতরে সুস্থ, ডিজিজটা কিওর করতে পারলেই সে ঠিক হয়ে যাবে। কেষ্টদা, আপনি স্বীকার না করলেও তো মানুষ বিভ্রান্ত হতে পারে। শশী ঠাকুর, তা হয় না যদি যেভাবে চলতে বলেছি সেইভাবে খারাপ প্রস্তাবে প্রভাবিত ও আক্রান্ত হওয়ার সম্ভাব্যতা এড়িয়ে নিজের ভেতরে তেমন একটি নির্মল পরিবেষ্টনী সৃষ্টি করে চলতে পারে। কূট বিশারদ হওয়া ভালো, কূটবিদ্ধ হওয়া ভালো না। কেষ্টদা, যদি একটা মানুষকে ধরে ফেলি তো গোড়া থেকে তেমন ব্যবস্থা করি, তা কি খারাপ? শশী ঠাকুর, তা খারাপ হবে কেন? একজনের জ্বর, তার প্রতিকারের ব্যবস্থা যদি করেন সে তো ভালোই, তবে কোনো মানুষকে বাতিল করে দেওয়া ভালো নয়, তাকে কারেক্ট করতে চেষ্টা করা ভালো। ইষ্টনিষ্ঠা সম্পন্ন ভালোবাসা, সহ্য, ধৈর্য ও অধ্যাবসায় ছাড়া এটা হয় না। কাশিদা, একটা জিনিসের ঊর্ধ্বে থাকতে না পারলে আমরা তার সদ্ব্যবহার করতে পারি না। সেদিন যেমন বলছিলেন খাবারের কথা। শশী ঠাকুর, আমরা খাই কিন্তু খাবার হয়ে যায় না, সেগুলি থেকে পুষ্টি সংগ্রহ করি, সেগুলি থেকে রস, রক্ত, মাংস তৈরি হয়ে আমি যে ইউনিটটা আছি তাকে ফুলফিল করি। তেমনি আমরা যা কিছু করি, যার সঙ্গে মিশি, তাতে একীভূত না হয়ে নিজের বৈশিষ্ট্য অটুট থেকে সেগুলি সত্তা সম্বর্ধনা, অন্য কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় লাগাতে যদি পারি তবেই তা আমাদের কাজে লাগে, নচেত আমরাই তার খোরাক হই। কাশিদা, মানুষের সঙ্গে কোঅপারেশনের ধারা কেমন হবে, আর তা অক্ষতভাবে তা করা যাবে কিভাবে? শশী ঠাকুর, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া লাগে কঞ্জুসের মতো, তখন মানুষ প্রবৃত্তি স্বার্থে কারোর সঙ্গে আইডেন্টিফাইড হয় না। বিশ্বাস করে ঠকলাম এ কথা আর আসে না, তার মানে বিশ্বাস করিনি, নিজেকে ঠকেছি বিহিত করণীয়গুলি না করে। সত্যিকারে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে সে আনফেভারেবলকেও ফেভারেবল করে নেয় সেই গরজে। সেখানে যার কোঅপারেশন প্রয়োজন তা সে কৌশলে জোগাড় করেই, কিছুতেই ব্যাহত না হয়ে। ভাত খেতে গেলে ক্ষেত চাষ করা লাগে, সার দেওয়া লাগে, ধান বোনা লাগে, তা না হলে ভাত খাওয়ার সুবিধা হয় না। সেই রকম কাজের ক্ষেত্রেও কোঅপারেশন করাই লাগে। পরিবেশ সঙ্গে তা না হলে পরিবেশের সাহায্য পাওয়া যায় না, যা কিনা বাঁচার জন্য অপরিহার্য। তবে রিয়েল কোঅপারেশন হয় এক আদর্শে কঞ্জুসের মতো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যারা, তাদের ভেতর, তাকেই বলে একতা। তারা পরস্পর নর্মালি ইন্টারেস্টেড হয়ে ওঠে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।